23 वर्ष हो जाइए। এটা 99 কাজ হয়েছে, 2003 পুরী রাজগুরু মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। এখানে ঠাকুরের সব ভোগ রাধা হয়েছে। ঠাকুর যখন নবকলব প্রত্যেক বছর স্নান যখন করেন এইখানেই বসে। আচ্ছা, পুরী যেতে ইচ্ছা করছে তাই তো, কিন্তু হাতে সময় নেই, ছুটিও নেই, কিন্তু খুব পুরী যেতে ইচ্ছা করছে, জগন্নাথ দেবকে যে দর্শন করতে ইচ্ছা করছে। এখন কিন্তু আর চিন্তা নেই, এখন আর পুরী যেতে হবে না, এখন কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা জগন্নাথ ধাম দর্শন করতে পারবে। কোথায় তাই তো বলছি কলকাতার খিদিরপুরেই রয়েছে কিন্তু একটা ছোট্ট জগন্নাথ মন্দির। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি না, আমিও জানতাম না, কিন্তু ঠিক খোঁজ পেয়ে কিন্তু চলে এসেছি। তাই ভাবলাম আমি নিজে কেন একা শুধু জগন্নাথ ধাম দর্শন করব, আপনাদেরকেও ঘোরাবো। তাহলে চলুন একটু ঘুরেই আসি জগন্নাথ ধাম থেকে। মন্দিরে ঢোকার আগে এখানে সবাইকে জুতো খুলে রেখে যেতে হবে। এটাই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। আর এখানে প্রথমেই রয়েছে কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। চলুন আপনাদের সাথে ভালো করে আমিও মন্দিরটা ঘুরে নিই। প্রথমেই দেখতে পাচ্ছি একদম গেট দিয়ে ঢুকলে বাদিকে কিন্তু আছে এখানে পুজো সামগ্রী আর ভোগের জায়গা। এটা হচ্ছে পুজো সামগ্রী আর ভোগের জায়গা। তার পাশে রয়েছে অফিস, এখানে সমস্ত ফুল পাওয়া যাচ্ছে। পুজো দেওয়ার জন্য এখানে মালাও পাবেন। কত করে মালা? এটা তিনটে হচ্ছে 60 টাকা, তুলসী পাতা দাও। তিনটে করে 60? হ্যাঁ, মানে তিনটে নিলে 60 টাকা তাই তো? 60 টাকা তুলসী পাতা সব। আচ্ছা ঠিক আছে। এখন উঠছি একদম মেন মন্দিরে যাব বলে। मंदिर 1944 आगे छोटो मंदिर छिलो, এটা তৃতীয় সংস্করণ মন্দির। আচ্ছা, এই মন্দির 23 वर्ष হয়ে যাইছে। এটা 99 কাজ হয়েছে, 2003 পুরী রাজগুরু মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। পুরী শঙ্করাচার্য মাধ্যমে প্রভুরে নবকলেবর হয়েছে। এটা 2015 भी পুরী হয়েছে, এখানে भी হয়েছে নবকলেবর। আচ্ছা, এখানে বিভিন্ন প্রকার বেশ হয়, মহাপ্রভুরের শূন্য বেশ, পদ্মবেশ, কৃষ্ণ বলরাম বেশ, বাঙ্কচূড়া বেশ, বিভিন্ন প্রকার বেশ হয়। আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? আমার তো উড়িষ্যার, আমার বাড়ি উড়িষ্যা থেকে। হ্যাঁ। আচ্ছা, এখানে ভোগ কখন হয়? এইখানে মহাপ্রসাদ পুরী মতন হয়। এটা ডেলি একদিন আগে ফোন করে বলা যায়। এখানে 500-700 লোক ডেলি প্রসাদ সেবা করে। ছুটি দিনে আর ভিড় হয়, ছুটির দিনে একটু বেশি ভিড় হয়। আচ্ছা, কত করে ভোগ? মহাভোগের দাম? মহাপ্রসাদ এখানে কমিটি ঠিক করছে 7 প্রকার দিয়ে 150 টাকা নিয়ে। আচ্ছা, পুরী মতন হয় সবই, ডেলি 7 প্রকার হয়। আচ্ছা, খুব ভালো, ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি অপূর্ব লাগছে না? কি নাম গোত্র? এই প্রদীপটা কিন্তু এখানে সবসময় জ্বলে, তাই নিজের মতো করে এসে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাবেন। এখানে শুধু কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রাই নেই, এখানে রয়েছে গণেশ ঠাকুরেরও মন্দির।
এটা হচ্ছে গণেশ মন্দির, তার পাশেই রয়েছে সরস্বতী মন্দির। বাহ, কি ভালো লাগছে দেখতে। তার পাশেই রয়েছে হনুমান মন্দির। তার পাশেই রয়েছে বিমলা মায়ের মন্দির। অপরূপ লাগছে মাকে, কি সুন্দর বাসন্তী কালারের শাড়ি, তার সাথে সাদা আর এই জবা ফুলের মালা পরিয়ে মাকে যেন অন্যরকমই লাগছে। অনেকটাই কিন্তু পুরীর মন্দিরের আদলে কিন্তু এই মন্দির বানানো হয়েছে। উপরে সেই পুরীর মন্দিরের মতো পতাকাও ঝুলছে। বলেছিলাম না, এই মন্দিরে আসলে আপনার কিন্তু মনেই হবে না যে আপনি পুরীতে আছেন না কলকাতায়। এটা হচ্ছে মা লক্ষ্মী। আর এখানে আছে সাবিত্রী মন্দির। মন্দিরের সাথেই লাগোয়া রয়েছে এই বেল গাছটা। এই গাছটাতে সবাই সবার মনস্কামনা সুতো দিয়ে বেঁধে রেখে যায়। আর এটা হচ্ছে ভাগবত মন্দির। ভাগবত মন্দির তো দূর থেকে মন্দিরটা যে কি সুন্দর লাগছে। এখন বাজে 5:15, সূর্য অস্ত যাচ্ছে আর মন্দিরের কিন্তু একটা আলাদাই শোভা বাড়ছে। দেখেছেন তো, শুধু কিন্তু আমি একা আসিনি, অনেক ভক্তবৃন্দও কিন্তু এসছে এই মন্দির দর্শন করবে বলে দূর দূর থেকে। আর মন্দিরটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভাল লাগলো এই মন্দির দর্শন করে। আমি শুধু এইটুকুনি বলবো, আপনারাও কিন্তু সময় পেলে কিন্তু চলে আসবেন এই মন্দিরে। আমি কথা দিতে পারি, এই মন্দির কিন্তু আপনাদের একদম নিরাশ করবে না, এতটাই সুন্দর লাগছে মন্দিরটা। এখানে ঠাকুরের সব ভোগ রাধা হয়েছে, এই ভোগে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। পোলাও আছে, চাটনি, এটা মনে হয় ডাল, ভাত, পায়েস, এখানে পাঁচমিশালি তরকারি রয়েছে, অনেক কিছু আছে। কিন্তু কুপন কেটেছি, 100 টাকা করে হচ্ছে এখানে মহাভোগ পাওয়া যাচ্ছে, মানে মহাপ্রসাদ। এই 100 টাকা করে কুপন কাটলেই কিন্তু আপনারা কিন্তু এখানে এসে কিন্তু মহাপ্রসাদ পেয়ে যাবেন। এটা স্নান মণ্ডপ। এটা হচ্ছে স্নান মণ্ডপ। হ্যাঁ, এটা স্নান মণ্ডপ। হ্যাঁ, ঠাকুর যখন নবকলেব প্রত্যেক বছর স্নান যখন করেন এইখানেই বসে করে, এখানেই করানো হয়। হ্যাঁ, এখানে স্নান করা হয়। হ্যাঁ, তারপরে অনসর ঘরে 15 দিনের জন্য যায়। এই ঠাকুর মশাই এখানে আছে। বলুন বলুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখানে মহাপ্রভুর দেবস্নান পূর্ণিমা দিন স্নান যাত্রা হয়। পূর্ণিমার দিন প্রত্যেক বছর যেটা হয় স্নান যাত্রা, হ্যাঁ। এখানে মহাপ্রভু তো অনসর ঘরে রয়। অনসর ঘরে থাকবার পরে ফেরে রথযাত্রা হয়ে। আচ্ছা, সব রথযাত্রার 15 দিন আগে রথযাত্রার 15 দিন আগে এটা হয়। হ্যাঁ। মানে ঠাকুরকে স্নানটা এখানেই করানো হয়। এখানে। আচ্ছা, আর এটা হচ্ছে কৈলি বই। এটা হচ্ছে কৈলি বৈকুণ্ঠ। হ্যাঁ, এখানে ঠাকুর দেহ রেখেছেন। এখানেই ঠাকুর দেহ রেখেছিলেন। আচ্ছা, ঠিক যখন নবকলেবর হবে এই ঠাকুর এখানে দেহ রাখবেন, ফির নতুন ঠাকুর। আচ্ছা, মানে প্রত্যেক বছর যে নতুন ঠাকুর হয় এখানে দেহ রাখা হয়, তারপর এই ঠাকুরকে আবার এখানে স্নান করিয়ে। ব্রহ্মটা খালি চেঞ্জ। আচ্ছা, নাভি ব্রহ্মটা চেঞ্জ। নাভি ব্রহ্মটা চেঞ্জ হয়। আর এখানে
বিয়ে বাড়ির অনুষ্ঠান ভাড়া দেওয়া। এটা অতিথি ভবন। হ্যাঁ, এগুলো অতিথি ভবন আছে। এটাই হচ্ছে ঠাকুরের মহাপ্রসাদ। এখানে রয়েছে হচ্ছে পোলাও, আর এটা হচ্ছে মহাভোগ, এই ভাতটা আর এই ডালটা, আর এখানে আছে হচ্ছে পাঁচমিশালি সবজি। তাহলে মিললো তো? প্রথমেই বলেছিলাম এখন আর পুরী যেতে হবে না, কলকাতাতে বসে জগন্নাথ ধাম দর্শন করতে পারবেন। তাহলে যান, আর দেরি না করে পরিবারের সকলকে নিয়ে মন্দিরটা ঘুরে আসুন, দেখবেন মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তারা দেরি করছো কেন? তারা ছটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে। তাহলে আজ আসি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছুটি আনন্দ করবেন।